হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানাতে চলেছি শীতকালের একটা খুব ফেমাস এবং খুব পছন্দের রেসিপি। সেটা হচ্ছে হট চকলেট। এটা বাচ্চা থেকে বড় সবাই যারা চকলেট লাভার্স তারা পছন্দ করেন। তো বেশি কথা বলবো না, বেশি দেরি করব না। চলুন দেখা যাক আজকে আমরা হট চকলেটটা কী করে বানাবো। প্রথমেই আমরা পাত্র নিয়েছি একটা, এবং পাত্রের মধ্যে আমরা নেব হচ্ছে 1 কাপ দুধ। আপনারা এখানে যে কোনো দুধ নিতে পারেন, প্যাকেট দুধ, গরুর দুধ, বা যদি চান, যদি নেহাতি প্যাকেট গরুর দুধ না থাকে, তাহলে আপনারা গুঁড়ো দুধও আপনারা 1 কাপ জলে মিশিয়ে নিতে পারেন। তারপরে আমি নিচ্ছি হচ্ছে 2 টেবিল স্পুন হচ্ছে চিনি। আমি এখানে চিনির গুঁড়ো ছিল আমার কাছে, আমি সেটা সুগার পাউডার ইউজ করেছি। আপনারা চাইলে নর্মাল চিনিও নিতে পারেন 2 চামচ, 2 টেবিল স্পুন। আর না হলে আপনারা জ্যাগারি পাউডার বা যেটা গুড় সেটাও ইউজ করতে পারেন হেলদি অপশনের জন্য। তারপরে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে 2 টেবিল স্পুন অফ কোকো পাউডার। আমি এখানে হার্শিজের কোকো পাউডারটা ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের কোকো পাউডার আপনারা ইউজ করতে পারেন। তারপরে আমি নিচ্ছি হচ্ছে 2টো ছোট্ট টুকরো দারচিনি, যেটা হচ্ছে সিনামনের। আপনারা চাইলেন 1/4 চামচ বা হচ্ছে হাফ টিস্পুন আপনারা সিনামন পাউডারও ইউজ করতে পারেন। এটা সুন্দর গন্ধ আসে, সেটার জন্য আমি এটা ইউজ করেছি। এবং আমি একটা হুইস্ক দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। কারণ হচ্ছে হুইস্কটা ইউজ করার কারণ একটাই, যাতে কোনো লাম্পস না তৈরি হয়। তো আপনাদের কাছে হুইস্ক না থাকলে আপনারা কোনো চামচ বা কাঁটা চামচ, যেটা ফর্ক না, সেটাই ইউজ করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন একটা বয়েল এসছে। বয়েলটা আসার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস আমি অ্যাড করেছি, সেটা হচ্ছে টোটালি অপশনাল। আমি এখানে ইউজ করেছি সেটা হচ্ছে 1/4 টিস্পুন ভ্যানিলা এসেন্স। যে কোনো ভ্যানিলা এসেন্স আপনারা ইউজ করতে পারেন, এটা টোটালি অপশনাল। আমার ভালো লাগে ফ্লেভারটা, তাই আমি ইউজ করেছি। আর ইউজ করেছি হচ্ছে 2 থেকে 3টে হচ্ছে ডার্ক চকলেটের টুকরো। এটা আপনারা একটু বেশিও দিতে পারেন ডার্ক চকলেটটা। আপনারা যদি একটু বেশি চকলেটই পছন্দ করেন, তো আপনারা আরও একটু বেশি দিতে পারেন। এটা টোটালি আপনাদের ওপর। আমার একটু মোটামুটি চকলেটই পছন্দ, তাই আমি 2 থেকে 3টে ইউজ করেছি। আর ডার্ক চকলেট না থাকলে আপনারা ডেয়ারি মিল্ক বা যে কোনো নর্মাল মিল্ক চকলেটও ইউজ করতে পারেন। আমি কনসিস্টেন্সিটা যতক্ষণ না একটু ঠিক হচ্ছে ততক্ষণ এটাকে বয়েল করবো। মোটামুটি 2 থেকে 3 মিনিট আমি এটাকে বয়েল হতে দেবো। এবং তারপরে বয়েল হয়ে গেলে তো দেখতেই পাচ্ছেন আমাদের এটা রেডি হয়ে গেছে। এবং আমি হচ্ছে এটাকে একটা কাপে, আপনারা একটা গ্লাস কন্টেনার বা গ্লাসের কাপে বা যে কোনো সুন্দর একটা কাপে, আমি একটা কফি কাপে এটাকে আস্তে আস্তে আমি পোর করব।
হট চকলেটটা রেডি হয়ে গেল আজকে, এবং আজকের এই রেসিপিটা আশা করি আপনাদের সবার খুব ভালো লেগেছে। এরকমই সুন্দর সুন্দর রেসিপি আমার চ্যানেলে আরও আসবে। আপনারা যদি চান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন একটা ভিডিওতে, আর কমেন্ট করে দেবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।